ঢাকা, যে শহর দিনে কখনো থামে না, কিন্তু রাতে নীরবে বদলে যায়। আলো নিভে গেলে, কোলাহল থেমে গেলে, এই শহরের কিছু রাস্তা আর সাধারণ থাকে না। তখন বাতাস ভারী হয়ে ওঠে, ছায়াগুলো লম্বা হয়, আর কিছু শব্দ শোনা যায়, যার কোনো উৎস নেই। বহু মানুষ দাবি করে, তারা রাতে কাউকে দেখেছে, আবার কেউ বলে, কেউ তাদের নাম ধরে ডেকেছে। প্রশ্ন একটাই, এগুলো কি শুধুই কল্পনা, নাকি ঢাকার রাত সত্যিই কিছু লুকিয়ে রাখে? আজ আমরা জানব, ঢাকার রাতের ভূতের সত্য কি। শুরু হয় 2016 সালের এক বর্ষার রাতে। আমার বন্ধু আরিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পরীক্ষার সময় রাত জেগে পড়া তার নিত্যদিনের অভ্যাস। সেদিন রাত প্রায় 2টা 45। নীলক্ষেত থেকে আজিমপুরের দিকে হেঁটে ফিরছিল সে। চারপাশে অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ সে খেয়াল করল, তার পেছনে কেউ হাঁটছে, ধীরে, খুব ধীরে। আরিফ থেমে গেল, পিছনে তাকালো, কেউ নেই। সে আবার হাঁটা শুরু করল। পায়ের শব্দ আবার শুরু, এইবার শব্দটা যেন একটু ভারী, একটা ছেঁড়া শ্বাসের মতো আওয়াজ। হঠাৎ রাস্তার পাশের একটা গাছের নিচে সে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখল। একজন নারী, সাদা শাড়ি, চুল সামনে ঝুলে আছে, মুখ দেখা যাচ্ছে না। আরিফ ভাবল, এত রাতে এখানে নারী? সে সাহস করে বলল, আপনি ঠিক আছেন? কোনো উত্তর নেই। সে এক পা এগোতেই স্ট্রিট লাইটটা নিভে গেল। ঠিক তখনই তার কানে কেউ ফিসফিস করে বলল, এখনো সময় আছে, ফিরে যাও। আরিফ অজ্ঞান হয়ে পড়ে। পরদিন সকালে আজিমপুর কবরস্থানের পাশ থেকে ওকে উদ্ধার করা হয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার গলায় নারীর আঙুলের দাগ। আজিমপুর কবরস্থান ঢাকার সবচেয়ে পুরনো কবরস্থানগুলোর একটি। স্থানীয়দের মতে, এখানে রাতে একই নারীকে বারবার দেখা যায়। পুরনো নথি ঘেঁটে জানা যায়, 1947 সালে দেশভাগের সময় এক তরুণীকে এখানে হত্যা করা হয়েছিল। তার অপরাধ, সে প্রেম করেছিল ভুল ধর্মের এক যুবককে। লোকমুখে শোনা যায়, মৃত্যুর আগে সে বলেছিল, ঢাকা যতদিন থাকবে, আমি ততদিন রাতে হাঁটব। রাতে যারা এখানে যায়, তারা বলে, কখনো শাড়ির আঁচল বাতাসে উড়ে যায়, কখনো কান্নার শব্দ, আবার কখনো হঠাৎ গলা চেপে ধরার অনুভূতি। সবচেয়ে ভয়ঙ্কর, তার ছায়া নেই, দিনে ব্যস্ত, রাতে অভিশপ্ত। রাত 3টার পর এখানে বহু রিকশাওয়ালা যেতে চায় না। একজন বৃদ্ধ রিকশাচালক বলেছিলেন, বাবা, ওখানে রাত হলে একটা লম্বা ছায়া দাঁড়িয়ে থাকে। রিকশা ডাকলে উঠে, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই রিকশা ভারী হয়ে যায়। 1999 সালে এক সাংবাদিক এই রহস্য অনুসন্ধানে যান। রাত 3:30, সে নিজেই দেখেন, একটি কালো অবয়ব ধীরে ধীরে রাস্তা পার হচ্ছে। হঠাৎ অবয়বটি থেমে সাংবাদিকের দিকে তাকায়। মুখ নেই, শুধু দুইটা জ্বলজ্বলে চোখ। পরদিন সেই সাংবাদিক মানসিক হাসপাতালে ভর্তি হন। আজও তিনি কথা বলতে পারেন না। ঢাকার কুর্মিটোলা এলাকা এক সময় ছিল ঘন জঙ্গল। সেখানে রাতে অনেকেই শুনেছে একটি শিশুর কান্না, কিন্তু আশেপাশে কোনো শিশু নেই। স্থানীয় পুলিশ রিপোর্টে আছে, 2003 সালে একটি শিশু অপহরণ হয়ে এখানে হত্যা করা হয়। তার মা আজও বলে, আমার ছেলের আত্মা রাতে পথ খোঁজে। রাত 2টা থেকে 4টার মধ্যে যারা সেখানে যায়, তারা বলে, হঠাৎ কেউ হাত ধরে বলে, মা, আমাকে বাড়ি নিয়ে চল। হাতটা বরফের মতো ঠান্ডা। মনোবিজ্ঞানীরা বলেন, ভয়, অন্ধকার, ক্লান্তি, এই তিনে মিলে মানুষ বিভ্রম দেখে। কিন্তু প্রশ্ন হলো, সবাই কি একই জিনিস দেখে? একই জায়গায়, একই সময়ে? ঢাকার পুলিশ রেকর্ডে আছে, রাতে অজ্ঞান হওয়া 300+ মানুষের রিপোর্ট। সবাই বলেছে, কেউ ছিল, কিন্তু মানুষ না। একজন প্রবীণ আলেম বলেছিলেন, এই শহর গড়া হয়েছে হাজারো নির্দোষ মানুষের রক্তে। রাত হলে ওরা ফিরে আসে, শুধু দেখাতে। ওরা ভুলে যায়নি দিনে প্রেমিক প্রেমিকার হাসি, রাতে চাপা কান্না। রাত 1:40। একজন ফুড ডেলিভারি বয়, নাম সোহেল, লেকের পাশ দিয়ে শর্টকাটে যাচ্ছিল। হঠাৎ সে দেখে, লেকের পানির উপর কেউ দাঁড়িয়ে আছে, হাঁটু পর্যন্ত সাদা শাড়ি, পানি ভিজছে না। সোহেল চিৎকার করতে গিয়েও পারল না, তার গলা যেন কেউ চেপে ধরেছে। মেয়েটি ধীরে ধীরে ঘুরল, তার মুখ নেই, মুখের জায়গায় কালো ফাঁকা গর্ত। তারপর একটাই কথা, আমাকে ডুবিয়েছিল, এখন তোমার পালা। পরদিন সকালে সোহেলকে পাওয়া যায় লেকের ধারে অজ্ঞান অবস্থায়। তার ফোনে একটি ভিডিও রেকর্ড ছিল। ভিডিওতে দেখা যায়, সে নিজেই হাঁটছে লেকের দিকে, আর বলছে, ও আমাকে ডাকছে, আমি যাচ্ছি। কিন্তু তার সামনে কেউ ছিল না। পুরান ঢাকায় এমন অনেক বাড়ি আছে,
যেখানে দিনের আলো ঢুকলেও রাত ঢুকতে ভয় পায়। এরকমই এক বাড়ি, শাঁখারীবাজারের 12 নম্বর গলি। এই বাড়িতে শেষ পরিবার থাকত 1971 সালে। এক রাতেই পুরো পরিবার খুন হয়। প্রতিবেশীরা বলে রাত 12টার পর বাড়ির ভেতর থেকে শোনা যায় থালার শব্দ, শিশুদের হাসি, আর হঠাৎ চিৎকার। এক ইউটিউবার এই বাড়িতে রাত কাটানোর চ্যালেঞ্জ নেয়। রাত 2টা 15 লাইভ ভিডিও চলছিল। হঠাৎ ক্যামেরায় ধরা পড়ে পেছনের দরজার সামনে একটি ছোট মেয়ে। সে বলল, চাচ্চু, আপনি আমাদের দেখতে পাচ্ছেন? লাইভ বন্ধ হয়ে যায়। পরদিন সেই ইউটিউবারকে পাওয়া যায় বাড়ির ছাদে। সে শুধু একটাই কথা বলে, ওরা সবাই এখনো আছে, আমি একা না। হাতিরঝিল রোমান্টিক আলো, কিন্তু পানির নিচে? রাত 3টার পর এখানে প্রায়ই দেখা যায় পানির নিচে হাত নড়ছে। অনেকেই ভেবেছে ঢেউ, কিন্তু যারা কাছে গেছে তারা দেখেছে মানুষের হাত। একজন সিকিউরিটি গার্ড বলেছিল রাতে পানি থেকে মানুষ উঠে আসে, কিন্তু পা নেই। 2018 সালে এক দম্পতি নিখোঁজ হয়। তাদের বাইক পাওয়া যায় হাতিরঝিল ব্রিজে, কিন্তু সিসিটিভিতে দেখা যায় তারা নিজেরাই পানির দিকে হাঁটছে। কেউ ধাক্কা দেয়নি। বিশেষজ্ঞরা তদন্ত করে বলেন ম্যাগনেটিক ফিল্ড, সাইকোলজিক্যাল প্রেশার, আরবান লেজেন্ড। কিন্তু তারা এক প্রশ্নের উত্তর দিতে পারেনি, কেন একই সময়ে একই জায়গায় একই রকম অভিজ্ঞতা? ঢাকা শহরের মানচিত্রে এই জায়গাগুলো চিহ্নিত করলে একটি অদ্ভুত চিহ্ন তৈরি হয়। একটি বৃত্ত, মাঝখানে পুরান ঢাকা। কজন প্রবীণ ইতিহাসবিদ বলেছিলেন ঢাকা শহরের নিচে আরেকটা ঢাকা আছে, যেখানে চাপা পড়ে আছে হাজারো আত্মা। রাতে যখন শহর চুপ করে, ওরা উপরে ওঠে, শুধু মনে করিয়ে দিতে ভুলে গেলে চলবে না। ঢাকায় একটি সময় আছে যা নিয়ে পুলিশ, ডাক্তার, এমনকি ইমামরাও কথা বলতে চান না। রাত 3টা 33 এই সময়টাকে বলা হয় ঢাকার শ্বাস বন্ধের সময়। হাসপাতালের নার্সরা বলে এই সময়ে হঠাৎ মনিটর বেজে ওঠে, কিন্তু রোগী মারা যায়নি। রিকশাওয়ালারা বলে এই সময়ে রাস্তা বড় হয়ে যায়, গন্তব্য কাছে এসেও পৌঁছানো যায় না। একজন ট্রাফিক সার্জেন্ট গোপনে বলেছিলেন এই সময়ে মোড়ে দাঁড়ালে আমরা কাউকে দাঁড়িয়ে থাকতে দেখি, কিন্তু রিফ্লেক্টর আলো পড়ে না। মগবাজার ফ্লাইওভারের নিচে রাতের বাতাস ভারী। 2020 সালের এক রাতে এক উবার ড্রাইভার, নাম রাশেদ, রাইড পান শাহজাহানপুর থেকে শান্তিনগর। যাত্রী ছিল পিছনের সিটে। কিছুক্ষণ পর রাশেদ বলল, ভাই, গন্তব্য এসে গেছে। কোনো উত্তর নেই। রাশেদ রিয়ার মিররে তাকিয়ে জমে গেল। পিছনের সিট ফাঁকা, কিন্তু সিটে স্পষ্ট বসার দাগ। ঠিক তখনই তার কানে ভেসে এল, আমি তো এখন সামনে বসেছি। গাড়ির স্টিয়ারিং